ইউটিউব চ্যানেল থেকে টাকা কামানোর জন্য আপনার প্রয়োজন 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, যেখানে 1000 সাবস্ক্রাইবার তো সবাই কমপ্লিট করে নেয়। 4000 ঘন্টা কমপ্লিট করতে অনেকের মাসকে মাস ইভেন কয়েক বছর লেগে যায়। আমি নিজের অডিয়েন্সদেরকেও জিজ্ঞাসা করেছি এবং আপনি দেখতে পারেন অলমোস্ট 90% চ্যানেল স্টিল ডোন্ট হ্যাভ 4000 আওয়ার্স অফ ওয়াচ টাইম। যেহেতু আমি নিজের চ্যানেলকে শুধুমাত্র 5টি ভিডিওতেই মনিটাইজ করে ফেলেছি, তো আমার কাছে একটা ক্লিয়ার রোড ম্যাপ আছে, যেটা ফলো করলে যে কোনো চ্যানেল 0 থেকে 4000 ঘন্টা পর্যন্ত সহজেই যেতে পারবে। ইনফ্যাক্ট যদি আজ আমাকেও একটা নতুন চ্যানেল মনিটাইজ করা লাগতো, তো আমি এই ভিডিওতে বলা প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ ফলো করতাম। বাট সবার প্রথমে লেটস ব্রেক ডাউন 4000 ওয়াচ আওয়ার্স অ্যান্ড গেট অ্যান আইডিয়া এই নম্বরটা অ্যাকচুয়ালি কতটা বড়। 4000 ঘন্টা মান 2,40,000 মিনিটস অফ ওয়াচ টাইম। ধরে নিচ্ছি আপনার ভিডিওর অ্যাভারেজ ভিউ ডিউরেশন 2 মিনিট, তাহলে আপনার প্রয়োজন এ টোটাল অফ 1,20,000 ভিউজ টু কমপ্লিট দিস ইজ মাইলস্টোন। আবার যদি আপনার অ্যাভারেজ ভিউ ডিউরেশন হয় 3 মিনিট, তাহলে আপনার প্রয়োজন শুধুমাত্র 80,000 ভিউজ। আবার যদি আপনার অ্যাভারেজ ভিউ ডিউরেশন 4 মিনিটের হয়, তাহলে আপনার প্রয়োজন শুধুমাত্র 60,000 ভিউজ। মাত্র 60,000 ভিউজ হলেই আপনার টার্গেট পূর্ণ হয়ে যাবে। সো ইটস ক্লিয়ার দ্যাট অডিয়েন্স আপনার ভিডিও যত বেশিক্ষণ দেখবে ততটাই কম ভিউ লাগবে চ্যানেলকে মনিটাইজ করতে। কিন্তু এখানে সব থেকে দুঃখের বিষয় হলো 81% চ্যানেলেই অ্যাভারেজ ভিউ ডিউরেশন থাকে 2 মিনিটের নিচে। কিন্তু কেন? এটা বুঝতে আমরা এই ভিডিওকে 3টি স্টেপে ভাগ করেছি। এর মধ্যে স্টেপ 3 সব থেকে গুরুত্বপূর্ণ আপনার চ্যানেলের গ্রোথ বাড়ানোর জন্য। হুক ইঞ্জিনিয়ারিং। ভিডিওর অ্যাভারেজ ভিউ ডিউরেশন বাড়াতে হুক খুবই জরুরি। হুকের ভিতর 3টা জিনিস থাকতেই হবে: স্পেসিফিসিটি, কিউরিসিটি, রেজাল্ট প্রমিস। স্পেসিফিসিটি, শুরুতে পরিষ্কার করে বলো ভিডিওটা কার জন্য ও কি নিয়ে। যেমন নতুন ইউটিউবারদের জন্য 30 দিনে 1000 সাবস্ক্রাইবার প্ল্যান। কিউরিসিটি, এমন কথা বলো যাতে দর্শকের মনে প্রশ্ন জাগে। যেমন কিন্তু এখানে একটা ট্রিক আছে যেটা বেশিরভাগ মানুষ জানে না। রেজাল্ট প্রমিস, শেষে ফলাফলের প্রতিশ্রুতি দাও। যেমন যারা এটা ফলো করছে তাদের সাবস্ক্রাইবার রেট বেড়েছে, তোমারও বাড়বে। এখন দেখো আমি হুকটা কিভাবে সাজালাম। এখানে 3টা জিনিস একসাথে আছে: স্পেসিফিসিটি, কিউরিসিটি আর রেজাল্ট হিট। প্রথমে স্পেসিফিক করে বলেছি ভিডিও কার জন্য, তারপর কিউরিসিটি তৈরি করেছি যাতে তোমার জানার আগ্রহ বাড়ে, শেষে একটা ক্লিয়ার রেজাল্ট প্রমিস দিয়েছি। এই ফরম্যাটে হুক বানালে সেটা অটোমেটিক অ্যাট্রাকটিভ হয় আর দর্শক স্ক্রল না করে সেটা দেখতে থাকে। ভ্যালু ডেলিভারি। হুকের পরে সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হলো মিডল বডি। এখানে দেরি না করে সরাসরি আসল ভ্যালু দিতে হবে। অপ্রয়োজনীয় কথা বাদ, স্টেপ বাই স্টেপ ক্লিয়ার তথ্য দাও যাতে দর্শক প্রয়োজনীয়তা অনুভব করে। প্রতি 15 থেকে 20 সেকেন্ডে একটা মাইক্রো হুক দাও। যেমন এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে, শুধু থিওরি না, ছোট ছোট উদাহরণ দাও, তাহলে ভ্যালু বেশি লাগে। মনে রাখতে হবে ভিডিওতে যত বেশি ভ্যালু অ্যাড করবে দর্শক তত আকৃষ্ট হবে, আর যত বেশি আকৃষ্ট হবে তত এভারেজ ভিউ ডিউরেশন বাড়বে, আর যত ভিউ ডিউরেশন বাড়বে তত তাড়াতাড়ি 4000 ঘন্টা পূর্ণ হবে। স্টেপ 3, এই ভিডিওর সবথেকে শেষ ও গুরুত্বপূর্ণ স্টেপ, এন্ড স্ট্রাকচার। এটা সঠিকভাবে সাজালে দর্শক পরবর্তী ভিডিও দেখার জন্য আগ্রহী হয়। এন্ড স্ট্রাকচার বা আউটরো চ্যানেল গ্রোথের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে প্রথমে হুক এবং মিডল বডিতে যা দেখিয়েছো সেগুলো সামারি করতে হয়, এরপর পরবর্তী ভিডিও দেখতে আগ্রহী করা। যেমন পরের ভিডিওতে দেখাবো কিভাবে ভাইরাল ট্যাগ তৈরি করতে হবে। এছাড়া এন্ড স্ক্রিন পুশ, প্লেলিস্ট লিঙ্ক, পিন কমেন্ট লিঙ্ক, ডেসক্রিপশন লিঙ্ক, এগুলো তো আছেই। এতে দর্শক একটা ভিডিও ওপেন করে একাধিক ভিডিও দেখতে আকর্ষিত হয়। ফলাফল, দ্রুত ওয়াচ টাইম বৃদ্ধির পাশাপাশি চ্যানেলের গ্রোথ হয় রকেট। এই 3টা স্টেপ ফলো করলে 4000 ওয়াচ আওয়ার্স আর ইম্পসিবল নয়। আমি করেছি, আপনিও পারবেন। কমেন্ট করুন আপনার কারেন্ট ওয়াচ টাইম কত।